জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে তিস্তার পানি বন্টন ও নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করছে বিএনপি ও তার মিত্ররা। আজ সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হচ্ছে। ঢাকা সহ দেশের 7 বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে এই পরিস্থিতি কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফেনীতে একটি পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় 6 নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবরিয়া হাফিজি এলাকা মাদ্রাসায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন 6 জন। ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশ যৌথ আয়োজনে পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক 2 দিনব্যাপী রিডিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে কমপক্ষে 19 জন আহত হয়েছে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটিতে 80 জন আরোহী ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।